এর আগে আমরা আপনাদেরকে কম্পিউটার অ্যাসেম্বল করে দেখিয়েছিলাম। তো আজকে আমি আপনাদেরকে একদম ব্র্যান্ড নিউ একটা কম্পিউটার আনবক্সিং করে দেখাবো। এটা ডেল ব্র্যান্ডের একটা ডেস্কটপ কম্পিউটার। এই যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বক্সের ভিতরে ডেলের একদম অরিজিনাল যে ইয়েটা আছে সিপিইউ, সেটা অ্যাসেম্বল অবস্থায় আমাদের দেশে আসে। তো আমরা সেটা আপনাদেরকে খুলে দেখাবো যে এই বক্সের ভিতরে কি কি আছে। এরপর আমরা আপনাদেরকে এই যে সিপিইউটা আছে এটাতে কিভাবে অপারেটিং সিস্টেম আমরা লোড করব এবং এই কম্পিউটারটা আমাদের এই অর্গানাইজেশনে ব্যবহার উপযোগী করে তুলব, এর সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাবো। তো তাহলে শুরু করি আমরা। তো আমাদের বক্সটা জাস্ট আমরা ওপেন করলাম। ওপেন করার পর আমরা সর্বপ্রথম যে বক্সটা পেলাম, এটা কিবোর্ডের একটা বক্স, ডেল ব্র্যান্ডের কিবোর্ড। এরপর আমরা আস্তে আস্তে সবগুলো প্রোডাক্ট এটার ভিতর থেকে বের করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটা বক্স। এই বক্সটাতে আপনারা পাবেন ডেলের অরিজিনাল যে মাউস আছে সেই মাউসটা এবং পাওয়ার কর্ড। এই যে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম এর আগে যে আমাদের যে পাওয়ার কর্ডগুলো বাজারে নর্মাল পাই সেগুলো আছে, তো আমাদের এই ব্র্যান্ডের যে ইয়েগুলো আছে একদম সিলগালা করা পাওয়ার কর্ড, এবং এটা কিন্তু 3 পিনের একটা পাওয়ার কর্ড। এইসব জিনিসগুলো অ্যাসেম্বল করা হয় যাতে পাওয়ারটা খুব সুন্দর মতো আমাদের ব্র্যান্ডের কম্পিউটারগুলো দিতে পারে। পাওয়ার এমন একটা ফ্যাক্টর কম্পিউটারের ক্ষেত্রে, যদি পাওয়ারে কোনো প্রবলেম থাকে তাহলে আপনার কম্পিউটার বা মাদারবোর্ড যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা এখন এটাকে রেখে দিচ্ছি। এবার আমরা যেটা দেখতে পাচ্ছি আপনারা একটু খেয়াল করেন, এটা হলো গিয়ে আমাদের অরিজিনাল যে সিপিইউটা আছে। সিপিইউটা খুব সুন্দর মতো প্রোটেক্টেড অবস্থায় আমাদের এই দেশে আছে। তো এর বাহিরের দিকে যাতে এটা কোনো নড়াচড়া না হয় বা বাড়ি না লাগে, কোথাও আঁচড় না লাগে, সেজন্য এটাকে খুব সুন্দরভাবে একটা ফোম দিয়ে ভালো মতো আটকে দেওয়া থাকে, যার ফলে আমরা এটাকে যদি কোথাও পড়েও যায় আমাদের অরিজিনাল যে সিপিইউটা আছে এর কোনো স্ক্র্যাচ পড়ে না বা ড্যামেজ হয় না। তো এটা আপনার চাইলে আপনি হাতে টেনে বের করতে পারেন, অথবা সবচেয়ে ভালো ওয়ে হলো আপনি যদি জাস্ট বক্সটাকে একটু উপর করেন, সে ভিতর থেকে নিজে নিজেই বের হয়ে আমাদের সামনে চলে আসবে। এই দেখুন আমাদের সব কিছু মোটামুটি বের করা শেষ। তাহলে আমরা একটা ব্র্যান্ডের কম্পিউটারে এই দেখেন আপনাদের ইটেলকো ফন্ট ফেস ব্র্যান্ডের যে কম্পিউটারটা আছে সেটা ঠিক এরকম প্রোটেক্টেড অবস্থায় আমাদের কাছে চলে আসবে। তো এই হলো আমাদের আনবক্সিং। এরপর আমরা আপনাদেরকে দেখাবো এটাতে আমরা কিভাবে অপারেটিং সিস্টেম এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার দিয়ে এটাকে রানিং অবস্থায় রানিং করব এবং আমাদের অর্গানাইজেশনে এটাকে ব্যবহার উপযোগী করে গড়ে তুলব।